আপনি কি আলেম? জি, আমি একজন আলেম। কোথায় পড়াশোনা করেছেন? ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। কামিল মাদ্রাসা। এখন কি করেন? আমি লেখাপড়া করেছি। ফাজিলে আমি এখন পরীক্ষা দিচ্ছি। ফাজিলে পরীক্ষা দিচ্ছেন। আচ্ছা। তো কি জানতে চাচ্ছেন? আমি আপনি তো মনে হয় অনেকে ভিডিও দেখি যে মিলেস্কিয়ান করা যাবে না, তারা ইয়ে করা যাবে। আমরা তো মিলেস্কিয়ান দাঁড়াইয়া করি। কি করা যাবে না? দাঁড়াইয়া কি করা যাবে না? মিলেস্কিয়ান যেটা করি আপনার, আমি আর যেটা করি মিলেস করি না নবীর সামনে। দাঁড়াইয়া কি করা যাবে না? মানে অনেকে বলতেছে মিলেস করা যাবে, কিন্তু দাঁড়াইয়ে করা যাবে না। দাঁড়াইয়া কি করবে? দাঁড়িয়ে তো মিলেস করে আমরা নবীর সামনে করি না মিলেস। দাঁড়াইয়া মিল্লাত পড়ে। আচ্ছা। জি। মানে এইটা আপনারা বলতেছেন নাই, তো আমরা তো দেখতেছি মানে কোন জায়গা না এইটা আমার তো কই আছে? কই আছে দেখা দিলেই তো হয়, তাহলে তো আর কোনো সমস্যা থাকে না। কোথায় আছে এটা? এটা তো আপনি অনেক জায়গায় কোন জায়গায়? তো দেন আমরা দেখি। কোরআনের কোন আয়াতে, যারা হাদিসের কোন হাদিসে? আমরা যারা সন্নিরা যেটা করে, সুন্নিরা যেটা করে। আচ্ছা, সুন্নিরা কি করে আর এটা কোন জায়গায় আছে কোন তো? এটা করলে তো আর কোনো গুণা নেই, এটা তো করা আপনারা যেটা গুনাহ আর বলছেন না না। গুনাহ তো দলিল থাকলে তো আর গুনাহ হবে কেন? এখন আপনি কইলেন যে আছে, তাহলে কোন জায়গায় আছে? আপনি নিজেই তো ফোন দিলেন সাহস কইরা। ফোন দিয়া বলতেছেন মিলাদ কিয়াম আছে। তাহলে কোন জায়গায় আছে? গুনাহ হবে না। থাকলে গুনাহ হবে কেন? অবশ্যই গুনাহ হবে না। যদি কোথাও থাকে তাহলে তো গুনাহ হবে না। কই আছে? এটা কি কোন হাদিস কোরআনে আছে, না ঠাকুরমার ঝুলিতে আছে? কোন জায়গায়? না আপনার পীরের বইয়ের ভিতরে আছে? কোন জায়গায়? আপনার আমার পীরের বই আমার তো দলিল না। আমার বইয়ের ভিতরে আছে, আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা বলো হোয়াটসঅ্যাপ। আপনার বইয়ের ভিতরে আছে? জি, আপনার বইয়ের ভিতরে আছে? আমার বই নেই, এটা যত পীর আউলিয়া যারা ভাই, এক যুগে আলেমরা ফতোয়া দিত ইয়াজুজুল ইস্তিনজাউ বিআওরাকিল মানতিক, যে মান্তিক যে পৃষ্ঠায় লেখা আছে ওই পৃষ্ঠা দিয়া ইস্তেঞ্জা করা জায়েজ। তে যে কিতাবের ভিতরে এরকম বেদাত লেখা থাকে ওই কিতাবের পৃষ্ঠা দিয়া ইস্তেঞ্জা করা জায়েজ। ওই কিতাব তো দলিল না। কোরআন সুন্নাহর ভিতরে আসেনি, এটা দেখেন আপনি। আপনারা যারা কওমির আলেমরা অনেকে বলতেছেন মিলেশিয়াম সম্পূর্ণ বেদায়েত, এটা তো ঠিক না। অনেক তো ঠিক আছে, এটা আপনি দেখান কই আছে। কোরআন সুন্নাহ থাকলে কেন ঠিক হবে না? তা আপনার দেখাই তো হবে না। আয়াতটা একটু সুন্দর করে আবার পড়েন, আবার কন, আয়াতটা আবার কন। জোরে জোরে বলেন, জোরে বলেন। সম্পূর্ণ বেদায়েত, এটা তো ঠিক না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই তো আয়াত আপনি পড়লেন। আমরা এইটা এই আয়াতটা পড়লেন না? না, আমরা আমারে এই বুঝাইয়া যে দেন এই আয়াতের ভিতরে কেমনে আছে, আমি আপনার থেকে বুঝতেছি। মিলাদ মানে কি? মিলাদ মানে তো জন্ম বৃত্তান্ত নাকি? জন্মের স্থান, জন্মের সময়। আর আপনারা বলেন যে জন্ম বৃত্তান্ত আলোচনা করা, মানলাম। মিলাদ অর্থ হলো জন্মের স্থান, জন্মের সময়। আপনারা বলেন হচ্ছে জন্ম বৃত্তান্ত আলোচনা করা, মানলাম। তো এই আয়াতের ভিতরে কোথায় আছে জন্মের স্থান বা জন্মের সময় বা জন্ম বৃত্তান্ত আলোচনা করা? এই আয়াতের ভিতরে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু আলাইহি, নবীর উপর সালাত পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আদবের সাথে সালাম পড়ো। সালাত এবং সালাম, জন্ম বৃত্তান্ত কই এখানে? আপনারা যারা কওমি রাখলেন এরা মানে আমি আমি আপনাকে প্রশ্ন আপনি এবার করেন না, মানে যারা কওমি রাখলেন আমি একজনকে প্রশ্ন করেছি আমরা যে দাঁড়াই মিলেশিয়াম করি এইটা কি চাইবে কিনা। আপনার কথার কোনো আগামাতা আমি পাইতেছি না। না না, আপনার কথার আগামাতা তো পাচ্ছি না। আপনি আয়াত পড়লেন তো, এই আয়াতের ভিতর থেকে মিলাদ এখন বের করে দেন আমাকে। মিলাদ কই? জন্ম বৃত্তান্ত আলোচনা বরে বৈশা করবে না দাঁড়ায়া করবে, এটা আয়াতের ভিতরে কই? মিলাদের কোনো দলিল তো এই আয়াতের ভিতরে নাই। আমরা তো এইটা দিয়ে শুরু করে বলি। হ্যাঁ, এই নবীর উপর মিলাদ কি, এটা তো নবীর উপরে মিলাদ কেমনে হয়? মিলাদ তো জন্ম, তো নবীর উপর জন্ম এটা আবার কি জিনিস? নবীর উপরে দিয়ে আপনি কার জন্ম ফালাইতেছেন? তো মিলাদ, মিলাদ কেমনে এই আয়াতের ভিতরে ঢুকলো? এই আয়াতের ভিতরে আছে সালাত সালামের কথা, মিলাদ কেমনে আছে আয়াতের ভিতরে? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দরকার নাই, এখন কল গাইডটা দিল, এই দেখেন।